আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে অবসরতা দান করে রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা বা জামাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদ, সেখানে আসার বসার নামাজের পূর্বক্ষণে খুতবার হাইসিয়তে কোরআন হাদিসের আলোকে দু চার কথা বলার এবং শোনার জন্য যে মহান রব আপনাকে আমাকে সময় সুযোগ তৌফিক শক্তি দান করলেন, সেই মহান রবের দরবারে তার এই শেখানো বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আজকে রমাদানের 13 তারিখ, ঠিক না? রমাদান আসলো, 13 তারিখ হয়ে গেল, আসলে তো 13 পাইলাম না। খুব অল্প সময়ের ভিতরে আমাদের থেকে রমজান বিদায় নেবে। কথা হলো, এই রমজান আসলো, হায়াতে পাইলাম, বিদায় তো নিয়ে যাবে, একদিন আমরাও বিদায় নিব, কিন্তু এর থেকে তো আমাদেরকে কিছু উপার্জন করে রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিছু উপার্জন করে রাখতে হবে। যদি না পারি, তাহলে আমার মতো হতভাগা কপাল করা এই পৃথিবীর জগতে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য রমজান আসলো, কি জন্য আসলো, কেন আসলো? হায়াতে পাইলাম, এখন যদি এর মূল্যায়ন আপনি আমি করতে না পারি, তাহলে সেটা খুবই আফসোস এবং পরিতাপের বিষয়। এই রমাদানের ফজিলত গুরুত্ব বিগত জুমায় আলোচনা হয়েছে। আজকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে আশা রাখতেছি, সেটা হলো এই রমাদানের মধ্যে নবীজি নিজে আমল করতেন এবং উম্মতদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। সেটা হলো রমাদানের সেই দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। এই ইতিকাফ কাকে বলে? ইতিকাফের শাব্দিক অর্থ হলো আল ইকামাতু ওয়াল লুবসু, অবস্থান করা, আবদ্ধ থাকা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো আল ইকামাতু ফিল মসজিদে মা সাওম ওয়ান নিয়্যা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যে মসজিদে অবস্থান করা, রোজার সাথে নিয়তের সাথে, রোজা এবং নিয়তের সাথে মসজিদে অবস্থান করা, এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফ আকসামুল ইতিকাফ। ইতিকাফ 3 শ্রেণীর বা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নম্বর মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মান্নতের ইতিকাফ বা নজরের ইতিকাফ হলো ওয়াজিব। যেমন কেউ যদি বলে, আমার যদি অমুক কাজটা হাসিল হয়, তাহলে আমি 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 1 মাস ইতিকাফ করব, আর সেই কাজটা যদি হাসিল হয়ে যায়, তার জন্য ওই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় ইতিকাফ করা ওয়াজিব। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা ইতিকাফ, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। যে ইতিকাফ রমজানের সেই দশকে, কোন দশকে? রমজানের সেই দশকে
এই রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর 3 নম্বর ইতিকাফ হলো যে মুস্তাহাব ইতিকাফ। এর জন্য কোনো সময়সীমা নির্ধারিত নাই। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মত যে ইতিকাফ এক মুহূর্তের জন্য হতে পারে, মুস্তাহাব ইতিকাফ যেটা, যারা বলি সুবহানাল্লাহ। এজন্য মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। কয়টা? 5টি সুন্নত আছে। 5টা সুন্নতের মধ্যে প্রথম সুন্নত হলো বিসমিল্লাহ পাঠ করা। কি পাঠ করা? বিসমিল্লাহ পাঠ করা। দ্বিতীয় সুন্নত দুরূদ শরীফ পাঠ করা। তৃতীয় সুন্নত দোয়া পাঠ করা। চতুর্থ সুন্নত ডান পা দিয়ে প্রবেশ করা। 5ম নম্বর সুন্নত মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা। কি করা? ইতিকাফের নিয়ত করা। তো এখন যদি এই সুন্নতগুলো আদায় করে মসজিদে প্রবেশ করে, মসজিদে সে যদি 1 মিনিটও অবস্থান করে আর দুনিয়ার বাজে কথার মধ্যে লিপ্ত না হয়, তাহলে সে ইতিকাফ করার সওয়াব পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিসের সুন্নত পেয়ে যাবেন? ইতিকাফ করার সুন্নত পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। এজন্য এই ইতিকাফ নফল ইতিকাফ বা মুস্তাহাব ইতিকাফ এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। তো ভাইরা, আজকে আমাদের আরেকটা বিষয় হলো রমজানের শেষ দশকের ইতিকাফ নিয়ে। তাহলে আমরা ইতিপূর্বে জানতে পারলাম রমজানের শেষ দশকের ইতিকাফ কি? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। নবীজি এই ইতিকাফ করেছেন রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। এই 2য় হিজরি থেকে শুরু করে হাত্তা তাওয়াফাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক নবীজিকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কোন রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা কি? নবীজি যে আমল জিন্দেগিতে ছাড়েন নাই, আমাদের অবস্থা উম্মত হইয়া আমরা সে আমল জিন্দেগিতে করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আপনি আমি কি নবীজির চাইতে বেশি ব্যস্ত? আমাদের সমাজে ব্যস্ততার অজুহাত দেয়। ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, দালান কোঠা ইত্যাদি, শ্রমিক কর্মিক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, দল বল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে সমাবেই না লোক ভাড়া করে মসজিদে ইতিকাফে বসায়। কথা কোন ঠিক কিনা? লোক ভাড়া করে এরপরে মসজিদে ইতিকাফে বসায়। অথচ ইবাদতের ক্ষেত্রে ভাড়া হয় নাকি? ভাড়া হয়? নবীজি তার জিন্দেগিতে যে আমল তিনি ছাড়েন নাই, কিন্তু উম্মত হইয়া আমরা সে আমল আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা ব্যস্ততা দেখাই, আমি খুব বিজি মানুষ, আমি খুব ব্যস্ত মানুষ। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই পৃথিবীতে আর কোন ব্যস্ত মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কেমন ব্যস্ততা! এক তো আল্লাহ পাকের পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ পাক থেকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। নবীজি আমার আল্লাহ পাক থেকে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের নবী আর রাসূল বানাইয়া তাকে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, আমার পক্ষ থেকে দেওয়া সকল বিধিবিধান আর বাণীগুলি সারা বিশ্বব্যাপী আপনাকে পৌঁছাইতে হবে। আপনার আমার নবী, তিনি তো কোনো গোত্রের নবী না, তিনি কোনো দেশের নবী না, তিনি কোনো জনপদের নবী না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এত বড় ব্যস্ত আর বিজি মানুষ হওয়ার পরেও নবীজি কিন্তু জিন্দেগিতেও ইতিকাফ ছাড়েন নাই। কি করেন নাই? ইতিকাফ ছাড়েন নাই। শুধু কি এই ব্যস্ততা, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামী শাসন কায়েম হলো। কি হলো? ইসলামী শাসন কায়েম হলো। সেখানে নবী আমার প্রধানমন্ত্রী। নবী কি একজন প্রধানমন্ত্রীর ব্যস্ততা কম না বেশি বলেন? কথা কয় না। একজন প্রধানমন্ত্রী তার ব্যস্ততা কতটুকু, এটা প্রধানমন্ত্রী ছাড়া উপলব্ধি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ধরি নবী আমার একজন প্রধানমন্ত্রী, তাহলে তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ত থাকার পরেও, দেশ পরিচালনা করার পরেও নবীজি আমার কোনদিন এই রমজানের সেই দশকে ইতিকাফ ছাড়েন নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আসে সামাজিক পারিবারিক ব্যস্ততা। পারিবারিক ব্যস্ততার ক্ষেত্রে নবীজির স্ত্রী ছিল 11 জন। কয়জন? আমাদের কয়জন? একজন। সর্বোচ্চ সমাজে 2-5 জন থাকে যারা একাধিক বিবাহ করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক পরিবারের ঝামেলা মিটাইতেই আমাদের পাপ বেড়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নবীজি আমার তার 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী ছিল। একসাথে 9 জন স্ত্রী তিনি সংসার করেছেন। কয়জন? 9 জন স্ত্রী তিনি একসাথে পরিচালনা করেছেন। তাহলে পারিবারিক ক্ষেত্রে তিনি কতটা ব্যস্ত মানুষ ছিলেন। কথা কোন ঠিক কিনা? আহারে নবী আমার এত ব্যস্ত মানুষ হওয়ার পরেও নবুয়ত রিসালাতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এরপরে আবার পরিবার পরিচালনার দায়িত্ব, সাহাবীদের খোঁজ খবর নেওয়া, জনগণের খোঁজ খবর নেওয়া, সমাজের ভিতরে গরিব দুস্থ অসহায় গরিব মানুষের খোঁজ খবর নেওয়া, এত কিছু নেওয়ার পরেও, এত ব্যস্ত থাকার পরেও আপনার আমার দয়ার নবী কোনদিন তিনি ইতিকাফ ছাড়েন নাই। চিৎকার দিয়ে বলা যাবে না কি সুবহানাল্লাহ? আর উম্মত হইয়া আশিক দাবি করি, কিন্তু নবী পদাঙ্ক আর তার আদর্শ অনুসরণ করতে পারি না। কথা গান ঠিক কিনা? এই জন্য উম্মত হয়ে আমাদের দরকার ছিল ইশকে মাহবুবে খোদা, जिस दिल में हासिल नहीं लाखों मुनीम हो मगर ईमान में कामिल नहीं। শুধু মুখে বললে হবে না আমি নবীর আশিক, এটা মুখে বলার জিনিস নয়। যে যাকে ভালোবাসে তার অনুসরণ সে করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি দাবি করি নবীকে ভালোবাসি, তাহলে অবশ্যই জীবনের প্রতিটা পরতে পরতে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? যদি বলেন নবীর অনুসরণ করতে হবে। তাহলে নবীজি জিন্দেগিতেও এই ইতিকাফের আমল ছাড়েন নাই। তাহলে আমলটা সাধারণ না খুবই গুরুত্বপূর্ণ? কথা বলেন। খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? নবীজি এত ব্যস্ত হওয়ার পরেও তার জিন্দেগিতে ইতিকাফ তিনি ছাড়েন নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
রমজানের প্রথম দশকে নবীজি ইতিকাফ করেছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিকাফ করেছেন? জি হ্যাঁ, ইতিকাফ করেছি। কেন করেছেন? আমি লাইলাতুল কদর পাওয়ার আশায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কি পাওয়ার আশায়? লাইলাতুল কদর পাওয়ার আশায়। জিবরাইল বলেন যে না, সেটা আপনার সামনে। সেটা কোথায়? নবীজি পরের বছর রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। কি করলেন? দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিকাফ করছেন? হ্যাঁ। কেন করছেন? লাইলাতুল কদর পাওয়ার আশায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আরো সামনে। এবার নবীজি দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে রমজানের শেষ দশকে অবশ্যই তোমরা ইতিকাফ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বললাম। এবার আসেন ইতিকাফের ফজিলত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خناديق। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে, কি করবে? ইতিকাফ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবীজি বলেন, ওই ব্যক্তির মাঝখানে আর জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি আল্লাহ পাকের রেজামন্দির জন্য ইতিকাফ করবে একদিন, শুধুমাত্র একদিন ইতিকাফ করবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজি বলেন ওই বান্দার, ওই বান্দির মাঝখানে আর জাহান্নামের আগুনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে এই খন্দকের ব্যাখ্যায় নবীজি বলেছেন কি, যে এক খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব এতটুকু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক পরিমাণ দূরত্বে সরাই দিবেন। তার মানে হলো আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, যে পরিমাণ দূরত্ব আছে, এর 3 গুণ এক জায়গায় করলে যে পরিমাণ দূরত্ব হবে, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির থেকে আল্লাহ পাক জাহান্নামকে এতটা দূরে সরাই দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান এর সাথে সওয়াবের আশায় ইতিকাফ করবে, আল্লাহ পাক তার জিন্দেগির तमाम গুনাহ খাতা ক্ষমা করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, কি করবে? ইতিকাফ করবে, ওই ব্যক্তি মসজিদে আবদ্ধ হওয়ার কারণে তিনি বাহিরে থাইকা অনেক নেক আমল করার সুযোগ পাইতেন, কিন্তু ওই নেক আমল করার সুযোগ পাবেন না। কিন্তু আল্লাহ পাক ইতিকাফ করার বদৌলতে তার আমলনামায় ওই নেকগুলি, তার আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে লেখাইতে থাকবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কি যেমন তেমন কথা? তাহলে ইতিকাফ এক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই ইতিকাফ যে ব্যক্তি করবে
তার জন্য লাইলাতুল কদর শিওর, নিশ্চিত সে লাইলাতুল কদর পাবেই। কথা বলেন, এক নম্বর ফজিলত, যে ইতিকাফ করবে সে লাইলাতুল কদর পাবেই। এতে সে মসজিদে ঘুমায় থাকলেও সে লাইলাতুল কদর পাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর খুঁজো। কোন দশকের কোন রাত্রে? রমজানের শেষ দশকের বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদর খুঁজো। তাহলে আল্লাহ পাক তোমাদের এই লাইলাতুল কদর তোমাদের ভাগ্যে জুটায় দিবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কেমন এক রাত্র, যে রজনীতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যদি কেউ তার নসিবে জুটে যায়, তাহলে ওই ব্যক্তি 83 বছর 10 মাস ইবাদত করলে, লাগাতার দিনের বেলা রোজা রেখে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করতো, কেউ যদি লাইলাতুল কদর লাভ করে নসিবে পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি ওই 1000 মাস তথা 83 বছর 10 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব পাওয়া গেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ কি? এই কথার অর্থ কি? আল্লাহ পাক 1000-এর কথা বলছেন। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলছেন, তৎকালীন সময় 1000-এর উপরে মানুষ গোনা জানতো না। কি করতো না? 1000-এর উপরে মানুষ গোনা জানতো না। তৎকালীন সময় 1500 বছর আগে 1000-এর উপরে মানুষ গোনা জানতো না। হিসাব ছিল না, তাদের প্রয়োজনও ছিল না। এই জন্য আল্লাহ পাক এই সর্বোচ্চ সংখ্যাটা বলেছেন। কিন্তু এখানে এই কথার মর্ম হলো যে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, এক রাত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পাক এমন একটা রাত দিয়েছেন, যে রাত্রে হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, এক রাত্রে সেই কল্যাণ আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে এত নেকি, তারপরও এই রাত্রে আমরা ঘুমায় থাকি, কতক্ষণ দেখছি না। কিন্তু হযরত ইদ্রিস, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম শুনছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোথায় আছেন? চতুর্থ আসমানে। কোথায় আছেন? চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসেছে ওহী নিয়ে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে একটা সুসংবাদ শোনাইতে বলছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কিসের সুসংবাদ? এবার জিবরাইল বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক এখন থেকে আপনাকে যত নেক আমল করবেন একটা, আল্লাহ পাক সওয়াব দিবেন 2টার। কয়টার? সওয়াব দিবেন 2টার। কথাটা ভালো করে শুনেন। এখন থেকে আপনি যত নেক আমল করবেন একটা, কিন্তু সওয়াব পাবেন কয়টার? জোরে বলেন। সওয়াব পাবেন 2টার। ইদ্রিস পয়গম্বর এবার জিবরাইলকে বলতেছে, ভাই তাহলে শোনো, আমি তো জানি না দুনিয়াতে আমার কতদিন হায়াত আছে, এটা তো আমার জানা নাই। তবে আমি তোমার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করতে চাই, আমার যে হায়াত আছে তার সাথে কিছু হায়াত আমি বৃদ্ধি করতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন? জিবরাইল বললেন, কেন বৃদ্ধি করতে চান? জিবরাইল ইদ্রিস বললেন, জিবরাইল ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, কেন বৃদ্ধি করতে চান? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই তুমি তো আমার সুসংবাদ শোনাইলা, আমি এখন থেকে যতদিন বাঁচি নেকের কাজ একটা করলে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবেন 2টার। এই বেশি নেক সওয়াব পাওয়ার, ডাবল সওয়াব পাওয়ার আশায় আমি আমার হায়াতকে বৃদ্ধি করতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা ঘুমাই। হযরত ইদ্রিস পয়গম্বর এবার জিবরাইলের কাছে দরখাস্ত করার পরে বলতেছে, ভাই ও পয়গম্বর,
হায়াত মউত নিয়ে ঢিল করে, এটা আমার কাজ না, এটা কাজ হলো আজরাইলের। কার? আজরাইলের কাজ। এবার ইবলিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমাকে আজরাইলের কাছে নিয়ে যাও। কোথায়? আজরাইলের কাছে নিয়ে যাও। আজরাইল কোথায় থাকে? তার সদর দপ্তর হলো চতুর্থ আসমানে। কোথায় তার সদর দপ্তর? কোথায়? চতুর্থ আসমানে। জিবরাইল বললেন, ভাই আপনি আমার পাখার উপরে ভর করেন। মুহূর্তের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে আজরাইলের সদর দপ্তরের গেটের সামনে নিয়ে গেলেন। রাইখা এবার বলতেছেন, এই পয়গম্বর আপনি এখানে দাঁড়ান, আমি আজরাইলের সাথে কথা বলে আসি। সুবহানাল্লাহ, আমি আজরাইলের সাথে কথা বলে আসি। জিবরাইল আজরাইলের সদর দপ্তর দিয়ে গেট দিয়ে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আজরাইল। সালামের বিনিময় হলো। হওয়ার পরে এবার আজরাইল জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল তুমি এই জায়গায় এখন কেন? এই জায়গায় এখন তুমি কেন এসেছো? এবার জিবরাইল বলতেছে, ভাই আমি আসি নাই, তবে আমাকে আসতে বাধ্য করছে। কি করছে? বাধ্য করছে। কেন এসেছো? তখন বলতেছে, আমি একটা দরখাস্ত নিয়ে আপনার দরবারে এসেছি। সেই দরখাস্তটা হলো হযরত আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক তাকে একটা সুসংবাদ শুনাইছেন। তিনি আজ থেকে যতদিন বাঁচবেন তিনি অনেকের কাজ করবেন, একটা বিনিময় আল্লাহ দিবেন দুইটার। এই জন্য তিনি হায়াত বাড়াইতে চায়, আমার কাছে দরখাস্ত করলে আমি বললাম হায়াত মউত নিয়ে ভুল করা এটা আমার কাজ না, আপনাকে যেতে হবে আজরাইলের সদর দপ্তরে। এই জন্য তাকে নিয়ে আইছে। আজরাইল দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলে দাঁড়ায় গেলেন। কি করলেন? সুবহানাল্লাহ বলে দাঁড়ায় গেলেন। বললেন, হাই হাই কও কি? এবার জিবরাইল বললেন, ভাই আজরাইল আপনি কেন দাঁড়াইলেন? এবার যে আজরাইল বলতে, ভাই আল্লাহ পাক আজকে সকালবেলা আমার কাছে যে সমস্ত মানুষগুলি রূহকে কবজ করব, যাদের মওত হবে তাদের লিস্টি দিলেন। কি দিলেন? তাদের লিস্টি দিলেন। লিস্টি দেওয়ার পরে সেই লিস্টির মধ্যে দেখতে পেলাম আজকে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই তালিকায় আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু তার মওত হবে চতুর্থ আসমানে। কোথায়? কিন্তু তার মওত হবে চতুর্থ আসমানে, এটা আল্লাহ পাক লিখে দিয়েছেন। কিন্তু আমি তো পেরেশান হয়ে গেলাম। ইদ্রিস তো এখনো দুনিয়ার জমিনে। কোথায়? ইদ্রিস এখনো দুনিয়ার জমিনে আছে। সুতরাং এখানে ইদ্রিস চতুর্থ আসমানে তার মওত লেখা, এখানে সে কিভাবে আসবে? এই জন্য আমি পেরেশান। সকাল থেকে আমি পেরেশান, কিভাবে এখানে আল্লাহর পয়গম্বর ইদ্রিস পৌঁছাইবে? কিন্তু আল্লাহ পাকের অর্ডার, যেহেতু আল্লাহ পাকের জালালিয়াতের সামনে তো আর প্রশ্ন করা যায় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনার মওত চতুর্থ আসমানে লিখে রাখছেন, আজকে আমার কাছে মিষ্টি দিয়েছেন। এই জন্য হয়তোবা এখানে তার জরুরত আল্লাহ পাক দেখায় দিয়েছেন। ওই জায়গায় তাকে জিবরাইল, ভাই তুমি তাকে বাহন হিসাবে এই জায়গায় সময় মতন জায়গা মতন তুমি নিয়ে এসেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা নেক আমল করে দুইটা সওয়াব পাওয়ার আশায় চতুর্থ আসমানে চলে গেছেন। কই? জোরে বলেন। চতুর্থ আসমানে চলে গেছেন। কিন্তু আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। কি করেছেন? সেই উম্মত হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, 2 কদম বলে মসজিদে যাইতে পারি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা নেক আমল করে 2টার সওয়াব পাওয়ার লোভে তিনি যদি চতুর্থ আসমানে যাইতে পারেন, আমার ভাইরা, আমার একটা আবেদন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, তাহলে আমরা কি আমাদের বাড়ির পাশে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ, সেখান পর্যন্ত কি আমরা আসতে পারি না? অথচ এই যে ইতিকাফের কথা বললাম, এই ইতিকাফ করলে 1 নম্বর ফজিলত হলো সে সবকাদর পাবেই পাবে। কিভাবে? সবকাদর পাবেই পাবে। 2 নম্বর ফজিলত হলো
তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো এই ব্যক্তি মসজিদে আবদ্ধ হওয়ার কারণে যতদিন নেক আমল করতে পারে নাই, প্রতিটা নেক আমলের বিনিময় আল্লাহ পাক মসজিদে থাকার পরে তার আমল নামায় উঠায় দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ পাকের সাথে তার গভীর সম্পর্ক হবে। কি হবে? আমরা কিন্তু পৃথিবীর ক্ষমতাশীল প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত ক্ষমতাশীল আছে এদের সাথে তুই সুসম্পর্ক করতে চাই কেন? দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা ভাইরা? যদি পরকালে মুসিবতের দিনে যদি আপনি ফায়দা নিতে চান, যদি বিপদ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই সম্পর্ক করতে হবে সেই মহান রব্বুল আলামিনের সাথে। কার সাথে? মহান রব্বুল আলামিনের সাথে। আর সেই সম্পর্ক করার মাধ্যমেই হলো এই মসজিদ, আল্লাহ পাকের এই ফরজ বিধান, নবীজির দেওয়া সুন্নাত, যত বিধিবিধান দেওয়া আছে এগুলা মাধ্যমে বান্দার সাথে আল্লাহর রবের সম্পর্ক করার মাধ্যম। কথা কন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কথা বলতেছি, এই যে রমজানের শেষ দশকের ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। উপরোক্ত আলোচনা দ্বারা এটাই আমরা বুঝলাম যে নবীজি এত ব্যস্ত হওয়ার পরেও যে আমল ছাড়েন নাই, আমাদের কি সেই আমল ছাড়া শোভা পায় না? সকলেরই করা দরকার। তারপরেও শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে, ছাড় দিয়েছে যে হ্যাঁ, সমাজ থেকে যদি কয়েকজন লোক এই আমলটা করে তাহলে সকলের পক্ষ থেকে দায়মুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? দায়মুক্ত হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে, সবাই ব্যস্ত, কেউ বসে না। এই জন্য আর এক গ্রামের আর এক সমাজের লোক ভাড়া করে আইনা মসজিদে বসায়, আছে না নাই? এরকমটা করা যাবে না, এরকমটা করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এই মহামূল্যবান একটা সময় আমল, এটা আমাদেরকে সকলকেই করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।